নমস্কার। 2026 সালের যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের তো রেজাল্ট কবে সেটা জানো। সেটা হচ্ছে তোমাদের 14ই মে 2026। তার আগে আমি বলে রাখি যে তোমাদের আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে এবার কীরকম পার্সেন্টেজে শতকরা হার পাস করতে চলেছে, এই একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আর 2 নম্বর ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সবাই কি পাস করে যাবে, এটা নিয়ে একটা আলোচনা করব। আর 3 নম্বর বিষয়টি হচ্ছে যে মিনিমাম কত নাম্বার তুললে পরে হয়তো তোমাদের গ্রেস নাম্বার দিয়ে হয়তো পাস করিয়ে দেওয়া হবে। এই 3টে বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করতে চলেছি। তো যাই হোক, যে সমস্ত স্টুডেন্টরা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। আর অবশ্যই কিন্তু একটা ফলো করে দিও। দেখো, তোমাদের যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা শুরু হয়েছিল 12ই ফেব্রুয়ারি 2026 এবং পরীক্ষা তোমাদের শেষ হয়েছে 27শে ফেব্রুয়ারি 2026। তো এবার তোমাদের রেজাল্ট তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তো জানিয়ে দিয়েছে যে তোমাদের রেজাল্ট হচ্ছে 14ই মে 2026। এইবার তোমাদের মোট পরীক্ষার্থী কত ছিল সেটা কিন্তু জেনে নিতে হবে। মোট পরীক্ষার্থী ছিল 7,10,811 জন। তাহলে এই যে 7,10,811 জন এত যে পরীক্ষার্থী যে তোমাদের পরীক্ষা দিয়েছো তার মধ্যে এইবারে যে প্রথম যে ব্যাপারটা বলেছিলাম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শতকরা কত পার্সেন্টেজ থাকতে পারে পাসের হার। দেখো, এই বছর কিন্তু পাসের হার কিন্তু অবশ্যই বাড়ছে। সেটা মোটামুটি 90% থেকে 92% ছেলে মেয়ে কিন্তু অবশ্যই কিন্তু পাস করে যাবে। এবং পাস করে যাবে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অনেক ভালো নাম্বার পেয়েছো। আর যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো তাদের মোটামুটি ধরে নাও সেকেন্ড ডিভিশন অবশ্যই আছে। আর যারা একটু হলো লিখে এসেছো, হ্যাঁ, তো তারা কিন্তু ধরো 2-4টে ব্রড কোশ্চেন রেডি করে রেখেছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা হয়তো পাস করে যাবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো তোমাদের তাহলে পরীক্ষার যে প্রথম যে ব্যাপারটা বললাম যেটা আলোচনা করবো বলেছিলাম সেটা হচ্ছে কত পার্সেন্টেজ পাস করতে পারে। সেটা হচ্ছে 90 থেকে 92% কিন্তু পাস করতে পারে। সেকেন্ড যে প্রশ্নটি হচ্ছে সেটা যে এইবার হচ্ছে যে এইবার কি সবাই কি পাস করে যাবে। দেখো, কোনো পরীক্ষাতেই কিন্তু যে 100% সব পাস করে যায় তা কিন্তু নয়, কিছু ছেলেমেয়ে তো ফেল করবে। এইখানে তোমাদের দেখা যাচ্ছে যে প্রায় 50 থেকে 60 হাজার ছেলে মেয়ে কিন্তু ফেল করবে। কারা ফেল করবে এটা আমি তোমাদের কোনো রকম আঘাত দেওয়ার জন্য এই কথাটা বলছি না, জাস্ট যেটা ঘটনা সেটাই বলবো। মোটামুটি 50 থেকে 60 হাজার ছেলে মেয়ে ফেল করবে। কারা ফেল করবে? যারা ধরো রিটিন পরীক্ষায় হয়তো 4-5 নাম্বার পাচ্ছ, তাদেরকে হয়তো গ্রেস নাম্বার দিয়ে পাস করানো যাবে না। গ্রেস নাম্বার দিলে হার্ডলি 1 থেকে 2 নাম্বার গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হয়। তোমরা জানো যেগুলো 40-এর মধ্যে পরীক্ষা হয়েছে সেগুলো 12 তুলতে হবে। যে সাবজেক্টগুলো 35-এর মধ্যে পরীক্ষা হয়েছে সেগুলো 10.5 বা রাউন্ড ফিগার ধরো 11 তুলতে হবে। মোটামুটি তোমাদের যদি 9-10 করে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে 1-2 নাম্বার দিয়ে কিন্তু সেখানে তোমার পাস করে যাবে। কিন্তু যে সমস্ত ছেলেমেয়েগুলো একেবারেই ধরো লেখনে হয়তো 3-4 করে রিটিন পরীক্ষা নাম্বার পাচ্ছ, সেক্ষেত্রে সেই ছেলেমেয়েরা কিন্তু পাস করতে পারবে না। 2 নম্বর হচ্ছে সেই ছেলেমেয়েগুলো পাস করতে পারবে না তারাই যারা ধরো কোনো কারণে হয়তো প্রেজেন্ট থাকতে পারোনি পরীক্ষা হলে, তারা ফেল করে যাবে। 3 নম্বর হচ্ছে তারাই ফেল করে যাবে, সেটা হচ্ছে হয়তো পরীক্ষা দিতে গেছো কিন্তু কোনো খারাপ কাজে জড়িয়ে গেছো, হয়তো খাতা ক্যান্সেল হয়ে গেছে, সেক্ষেত্রে তারাও কিন্তু ফেল করে যাবে। অর্থাৎ সর্বসাকুল্যে দেখা যাচ্ছে তোমাদের পাসের হার রয়েছে কত 90 থেকে 92% অবশ্যই তোমাদের পাসের হার থাকবে। আর ফেল যদি হয় তাহলে 50 থেকে 60 হাজার ছেলে মেয়ে কিন্তু ফেল করে যাবে। আর ফেল কারা করবে সেটা তো অবশ্যই বলে দিলাম। এবার হচ্ছে নেক্সট যেটা বলেছিলাম যে কাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হবে। ওই যে বললাম যে সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্ট যে অর্থাৎ 40 নম্বর যেগুলো পরীক্ষা হয়েছে সেইগুলো 12-এর মধ্যে যদি কেউ যদি 10 তোলে তাহলে 2 নম্বর হার্ডলি দিয়ে খেয়ে পাস করে যাবে। আর যেগুলো 35 নম্বর পরীক্ষা হয়েছে সেইখানে 10.5 বা 11 তুললে পরে পাস হয়, সেইখানে যদি কেউ যদি 9 পায় বা 8.5 যদি পায় তাহলে সেখানে তাকে কিন্তু 11 দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। এই ছিল তোমাদের কত পার্সেন্টেজ পাস করতে চলেছে বা কারা গ্রেস নাম্বার পাচ্ছ। আরেকটা বললাম যে ফেল সবাই কি পাস করতে পারবে, তো সেটা তো জেনে গেলে যে সবাই কিন্তু পাস হবে না। তো এই